আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা কেমন আছেন? তো চলেন দেখেন কি অবস্থা করছে। কালকে দুপুরে আমি বাচ্চাদেরকে নিয়ে বেঁচে গেছি। তো এসে দেখি মাছ নিয়ে আসছে। মাছ এনে সবগুলা একটা ব্যাগের মধ্যে করে ফ্রিজে রাখছে। মানে একটা মাছও আলাদা করেন। এখানে চিংড়ি মাছ, তারপরে ফার্শে মাছ, তারপর ট্যাংরা মাছ এগুলো। তা বরফ জমে গেছে, তো আমি ওগুলো নামিয়ে রেখে করতে হবে এখন। নামিয়ে রেখে ভাবলাম তার আগে 1 কাপ চা খেয়ে নিই। তো ওগুলো ভিজিয়ে রেখেছি পানিতে, ওটা ছাড়তে লাগুক, ততক্ষণ 1 কাপ চা খেয়ে আসি। তো এই যে আমি 1 কাপ চা বানিয়ে নিলাম। সকাল সকাল অনেক সকালে উঠেছি আমি, নামাজ পড়ে আর ঘুমাইনি। এবার 1 কাপ চা করে নিয়ে আমি চাটা খাবো, খেয়ে তারপর মাছগুলো কাটতে যাব। কারণ কতগুলো মাছ দেখছেন তো, আমার কাটতে অনেক সময় লাগবে। আর তাছাড়া কি একটা অবস্থা করে রাখছে, একসাথে রাখছে সব কিছু। তো এই তো চা খেয়ে আমি এটা দুপুরে রান্না করব, তো এটা আগে একটু আলাদা করে নিলাম। ওটা নিয়ে এগুলো মাছগুলো দেখেন কেটে রেখেছি। এখন এগুলোকে ধুয়ে আস্তে আস্তে পলিথিনে ভরে ফ্রিজে রাখতে হবে। তো এগুলো আমার কাটা হয়ে গেছে, কাটতে কিন্তু অনেক সময় লেগে গেছে, অনেকক্ষণ। তো এবার দুপুরে রান্নায় চলে যাই। এই যে এগুলো আমি আগেই বেছে রেখেছিলাম এগুলো রান্না করার জন্য। তো আমি একটু তেলে ভেজে নিয়ে রান্না করব। আমি কিন্তু সবসময় মাছ তেলে ভাজি না। আপনারা দেখেন বিশেষ বিশেষ কিছু মাছ ভেজে দেই, সব মাছগুলো ভেজে দেই না। ভেজে রান্না করলে আপনাদের ভাইয়া বলে সবসময় খেতে ভালো লাগে না, একটু কাঁচা কষা রান্না করি। তো আমি মাছটাকে ভেজে নিয়েছি, মাছটাকে রান্না করব। আরও আমি রান্না করছি ডাল, আরও রান্না করেছি সবজি। ডাল আমার সপ্তাহের মধ্যে 5 দিন তো থাকবেই। ডাল রান্না না করলে তাদের খাওয়া জুটে না। মানে যে কোনো খাবার থাকুক না কেন ডাল থাকতে হবে। তো আমি একটা সবজি করেছি, ডাল রান্না করেছি আর মাছ। তা আমি এত ভোরে উঠেছি যে আমার আজকে মাছ কাটতে কাটতে আমার মাজা ব্যথা হয়ে গেছে। এত কষ্ট হয়েছে, অনেকগুলো মাছ কাটতে হয়েছে। আরও যদি ওভাবে ফ্রিজে রাখছে, ফ্রিজে না রাখলে এতটা কষ্ট হতো না। তো যাই হোক, কিছু করার নাই, যেহেতু আমি বাসায় ছিলাম না, সে না বুঝে ভুলটা করে ফেলছে। তো এই তো মাছটা আমি দেখেন আলুটা একটু কষিয়ে নিব, আমার মনেও ছিল না। মানে আমি এত ব্যস্ত ছিলাম যে মানে মাথা খারাপ হয়ে গেছে। আজকে ভিডিও করছি, এটাই অনেক বড় ব্যাপার। তো আমি যে ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দেবো, কারণ এই মাছটা হালকা একটু ঝোল থাকবে। মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল, একটু ঝোল থাকবে, এটা ঝোলটা খেতে অনেক ভালো লাগবে। তো আমি রান্নাটা শেষ করে ওদিকে আপনার ভাই বলতেছে তাড়াতাড়ি একটু আমাকে খাবার দাও। সে সকালে না খেয়ে বসে আছে যে আমি গরম ভাত রান্না করে দেবো, মাছের ঝোল করে দেবো, সেটা দিয়ে ভাত খাবে। তো আমি ঠিক আছে তাড়াতাড়ি তাকে খাবার দিয়ে আসলাম। এর মধ্যে ছেলে বলতেছে আম্মু আমি এই মাছ কখনো, আমার ছেলে এমনিতে মাছ পছন্দ করে না, তো এই মাছ সে খাবেও না। তো চিংড়ি মাছ ছিল, তো আমি চিংড়ি মাছগুলো আগেই উঠে রাখছিলাম ফ্রিজে। তো কারণ বেশিক্ষণ বাইরে থাকলে ওটা লাল হয়ে যাবে। তো সেখান থেকে আমি অল্প কিছু চিংড়ি মাছ নিয়েছি, একটা আলু নিয়েছি, যে এটাকে কুচি করে ওকে একটু ভেজে দেবো। আমার ছেলে বিভিন্ন রকমের আর মাছ খায় না, মানে ও মাছ খেতে পারে না, অনেক ভয় পায়। ও যখন অনেক ছোট তখন ওর গলায় একটা কাঁটা বেঁধে যায়, সেই থেকে ও অনেক ভয় পায়, মাছ খেতে চায় না, ও শুধু মাংসের পাগল। তো এই তো ওকে 1 মুঠো চিংড়ি মাছ দিয়ে একটা আলু দিয়ে কুচি করে দিয়ে সেটাকে একটু ভেজে দিব। আজকে রান্নাটা কেমন একটা উলটপালট হয়ে গেছে। রান্না করে একবার দিয়েছি, সকালে ভাবছি ব্যাস সকালে কাজটা হয়ে গেল, কিন্তু আবার ছেলের জন্য রান্না করে আসতে হলো। তো এই তো আমার রান্না কিন্তু চিংড়ি মাছ রান্না হয়ে যাচ্ছে। তো আমার এই এলোমেলো ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আরও একটা রিকোয়েস্ট আমার প্রত্যেকটা ভাইয়া আপুরা সবার কাছে, যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন দয়া করে আনসাবস্ক্রাইব করবেন না। আমার চ্যানেলে এরকমটা আমি ইদানিং দেখতে পাচ্ছি যে সাবস্ক্রাইব করার পরেও সেটা কমে যাচ্ছে, মানে আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। তো এটা করবেন না। খোদা হাফেজ বন্ধুরা।